কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামায়াতের প্রস্তুতি শেষ পর্যায়ে। ১৮২৮ সালে শুরু হওয়া উপমহাদেশের অন্যতম বৃহৎ এই ঈদগাহে এবারও লাখো মুসল্লির সমাগম ঘটবে। বর্তমানে মাঠ জুড়ে কাতার বিন্যাস, বালু ফেলা ও পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে টানা দুদিনের বৃষ্টিতে মাঠের খানাখন্দে পানি জমে ভোগান্তি তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, প্রতিবছর সাময়িক সংস্কার না করে স্থায়ী সময়সীমার ব্যবস্থা করার। অবশ্য প্রশাসন আশ্বস্ত করেছে, নামাজের আগেই মাঠ পুরোপুরি প্রস্তুতি হবে। নিরাপত্তা নিশ্চিত মাঠ জুড়ে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আমাদের আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের যে পরিকল্পনা আছে, আপনারা এর মধ্যে দেখেছেন যে ইতিমধ্যে কিছু ফোর্স আমরা অলরেডি নিয়োগ করেছি। টোটাল ফোর্স সঙ্গে আছে ৬১৬ জন। ইতিমধ্যে ২৪ ঘন্টার প্ল্যান করা হয়েছে, পরে ডিপ্লয় হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ পুরো শহরের নিরাপত্তায় প্রায় ৬০০ জন পুলিশ সদস্য, ২ প্লাটুন বিজিবি সদস্য, ৫৫ জন র্যাব সদস্য নিয়োজিত থাকবেন। ঈদগাহ মাঠে ৪টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ আশেপাশের স্থানসমূহে ৮টি সেক্টরে ভাগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আমরা মাঠের মধ্যে মাটি বৃষ্টি বাদল হলে এক কাদা জমে পানি জমে জায়গা, তো নামাজ পড়া খুব মুশকিল হয়ে যায়, কষ্ট করে। এটা সবচেয়ে বড় সমস্যা। এখন মাঠটা যেহেতু যাতে সুন্দর করে মাঠটাকে নিষ্কাশন করে পানি নিষ্কাশন ব্যবস্থা করা হয়, এক কাদা না হয়, এমন একটা ব্যবস্থা করলে এটা আশা করি ভালো হয়। ঈদুল আজহায় জাতীয় ঈদগাহে আপনারা দেখেছেন বৃষ্টি হলেও সমস্যা হয় না। সেখানে ৩৫,০০০ ৪০,০০০ লোকের জন্য বিশাল আয়োজন করা হয়। ঈদুল আজহায় আমরা এই ধরনের একটা ব্যবস্থা নিতে পারি। এগুলো ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং কমিটির কাছে সুপারিশ করা হবে।